চলেন আজকে আপনাদের পরীদের বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক। ইউনিক মোল্ড ইউনিক ক্যান্ডেল সিরিজে কিন্তু আমরা এটাও রাখতে পারি। এই মোল্ডগুলো দেখতে এত সুন্দর, আর এই ঘরগুলো ছোট ছোট ঘরগুলো ডিজাইনগুলো এত কিউট দেখতে, আর একটার থেকে আরেকটার ডিজাইন আরও বেশি সুন্দর। আর আপনাদের জন্য এই 5টা ডিজাইনের ভেতর আমি এই পিঙ্ক কালার ডিজাইনটা আপনাদের জন্য এনেছি। আর এই ডিজাইনটাই এই 5টা ডিজাইনের ভিতর সবচেয়ে বেশি সুন্দর ছিল। যেহেতু আমার নতুন নতুন মোল্ড কালেক্ট করতে ভালো লাগে, তাই আমি আমার জন্য সবগুলো ডিজাইন এনেছিলাম। আর আপনাদের জন্য হচ্ছে কি এই ডিজাইনটা এনেছিলাম। এটার সাইড দিয়ে একটা সিঁড়ি আছে, নিচের দিকে সবুজ ঘাসের মতো আছে, বাসায় আবার জানালাও আছে, আবার উপর দিক দিয়ে 2 তলা থেকেও একটা একটা ছোট জানালার মতো আছে। এটা আবার দেখতে ডিজাইনটা অনেকটা বেগুনের মতো হলেও আমি এটাকে ব্লু কালার আর পিঙ্ক কালার বানিয়েছি। এটার ডিজাইনটাও সুন্দর, কিন্তু একটু অন্যরকম। আমি যতটা এক্সপেক্ট করছিলাম অতটা সুন্দর না, কিন্তু চলে। এগুলো সবগুলো যদি আমি জিপসাম দিয়ে বানিয়ে তারপর কালার করি, আমি জানি এগুলোর আউটপুট আরও সুন্দর আসবে। তো শুধুমাত্র এখন আমি আমার ফাইনাল পরীক্ষাটা শেষ হওয়ার অপেক্ষায় আছি, তারপরেই ফুল দমে আমি আমার এক্সপেরিমেন্টের কাজগুলো করতে পারবো। এটা আবার ফুল দেখতে বাটন মাশরুমের মতো লাগছিল। আর এই বাসাটা অনেক সুন্দর, এটা ডিটেলটা অনেক ভালোভাবে বোঝা যাচ্ছিলো। আর এটা ছিল লাস্ট, এটা ফার্স্টের ডিজাইনটার মতো অনেকটা দেখতে। আশ্চর্যের বিষয় হলো এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার মনে হচ্ছে যে এই ডিজাইনটা আর ফার্স্টের ডিজাইনটা সেম ছিল, কিন্তু আমি যখন বানাচ্ছিলাম বা ডিমোল্ড করছিলাম তখন মনে হচ্ছিলো যে ফার্স্টটা আর এটা সেম না। মনে হয় কিছু সিমিলারিটিস আছে আর কিছু চেঞ্জেস আছে। তা না হলে যখন আমি বানাচ্ছিলাম তখন কি আমি পুরাই কেন হয়ে গেছি যে আমি চোখেও দেখিনি যে 2টা মোল্ড একদম সেম দেখতে। আর এখানে আমি আপনাদের জন্য যে ডিজাইনের মোল্ডটা এনেছি ওইটা আমি সামনাসামনি একটু দেখিয়ে দিচ্ছি। এটার ভিতর অনেক ডিটেল ওয়ার্ক আছে, সুন্দর মতো করতে পারলে অনেক সুন্দর লাগবে। যেহেতু আমি হালকা কালার দিয়ে করেছি তাই ডিজাইন হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই ডিজাইনটা সবচেয়ে ইউনিক।